বেনজির ইস্যুতে প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাবেন সুমন, কী বলছে দুদক? সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে জল ঘোলা হচ্ছে বেশ। একটি জাতীয় দৈনিকের দুটি প্রতিবেদন নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এর মধ্যে বেনজির আহমেদ ফেসবুক লাইভে এসে এ বিষয়ে কথাও বলেছেন। তবে সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন সাবেক আইজিপির দুর্নীতির তদন্ত চাওয়ায় আলোচনার পালে লেগেছে হাওয়া। রোববার ২ এপ্রিল বেনজির আহমেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চেয়ে দুদকে আবেদন করেন আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন। লিখিত ওই আবেদনে সাবেক আইজিপির দুর্নীতির অভিযোগের তদন্ত চান তিনি। পাশাপাশি দুদক কোনো ব্যবস্থা না নিলে উচ্চ আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দেন সুমন। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের অস্বাভাবিক সম্পত্তির বিষয়টি গেল ১ মাস ধরে আলোচনায়। বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে গত ৩ মার্চ প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ। দুদিন পর বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে আরেকটি খবর প্রকাশ হয় ওই দৈনিকে। সাবেক আইজিপিকে নিয়ে এমন খবর নিয়ে আলোচনা-সমালোচনা হলেও নিশ্চুপ ছিল দুর্নীতি দমন কমিশন। দুদক দুর্নীতির তদন্ত চেয়ে যা বললেন সুমন। দুদকে তদন্ত চেয়ে আবেদনের বিষয়ে জানতে চাইলে সুমন বলেন, বড় জিনিস দেখলে দুদক চুপসে যেতে চায়, ধাক্কা দিলেও স্টার্ট হয় না। বেনজিরের বিরুদ্ধে তদন্ত না হলে পুলিশের সব কর্মকর্তারাও হতাশ হবেন। তিনি আরও বলেন, নতুন এমপি হওয়ার কারণে আমাকে ন্যাম ভবনে রুমও কম দেয়া হয়েছে। জীবনযৌবন ঝুঁকিতে ফেলে দুর্নীতি ও অনিয়মের বিষয়টি মানুষের সামনে এনেছি। কতটুকু করতে পারব জানি না, তবে বলতে পারব, আমি চেষ্টা করছি। প্রকাশিত সংবাদে যে সব অভিযোগ উঠেছে, সাবেক আইজিপি বেনজির আহমেদের বিপুল অবৈধ সম্পদের খোঁজ মিলেছে বলে সংবাদ প্রকাশ করে কালের কণ্ঠ। জাতীয় ওই দৈনিকে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামের প্রতিবেদনে নানা অর্থ সম্পদের বিবরণ তুলে ধরা হয়। বেনজিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের শাহাপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। এছাড়াও তার স্ত্রী ও ২ মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত ৬টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে। ৫টি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ ৫০০ কোটি টাকার বেশি হতে পারে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, ঢাকার অভিজাত এলাকাগুলোতে বেনজির আহমেদের দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছের এলাকায় বিঘার পর বিঘা জমি রয়েছে। ২ মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও ৫ তারা হোটেল লা মেরিডিয়ানের রয়েছে ২ লাখ শেয়ার। পূর্বাচলে রয়েছে ৪০ কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য কমপক্ষে ৪-৫ কোটি টাকা। একই এলাকায় আছে ২ কোটি টাকা মূল্যের আরও ১০ বিঘা জমি। অভিযোগের বিপরীতে ফেসবুক লাইভে যা বলেছেন বেনজির, দুর্নীতির অভিযোগ ওঠার পর ফেসবুক লাইভে এসে সব অস্বীকার করেন সাবেক আইজিপি। শনিবার ২ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে প্রথমবারের মতো ব্যাখ্যা দেন তিনি। এ সময় দুর্নীতির অভিযোগ অসত্য, কাল্পনিক বলে দাবি করেন তিনি। পাশাপাশি অভিযোগ প্রমাণ করতে পারলে সম্পত্তি লিখে দেয়ারও চ্যালেঞ্জ ছুড়ে দেন পুলিশের সাবেক এই প্রভাবশালী কর্মকর্তা। সাবেক আইজিপি বলেন, আমার পরিবার ও আমার নামে অসত্য প্রকাশিত হয়েছে। তিলকে তাল বানিয়ে উপস্থাপন করা হয়েছে। এই সংবাদের সূত্র ধরে অন্যান্য কতিপয় আউটলেট একই রকমের সংবাদ পুনরাবৃত্তিক্রমে পরিবেশন করেছে। তবে দেশের মূলধারার প্রিন্ট এবং মিডিয়া এই অসত্য, মানহানিকর এবং বিকৃত সংবাদ পরিবেশনে কোনো আগ্রহ দেখায়নি। এজন্য মূলধারার গণমাধ্যমগুলোর সাংবাদিক বন্ধুগণের প্রতি আমি এবং আমার পরিবারের অনেক অনেক কৃতজ্ঞতা। তাদের পারিবারিক ব্যবসা ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় উল্লেখ করে বেনজির আহমেদ বলেন, বিগত ১০ বছর ধরে আমাদের পারিবারিক ব্যবসা প্রকাশ্যে এবং সর্বসম্মুখে পরিচালিত হয়ে আসছে। এখানে গোপন বা আড়াল করার কোনো সুযোগ নেই। ঢাকার কাছে বিঘার পর বিঘা কোনো জমি নেই। পূর্বাচলে ৪০ কাঠা জমির উপর ডুপ্লেক্স বাড়ি নেই। পূর্বাচলে সেই কথিত ডুপ্লেক্স বাড়ির পাশে একই জায়গায় আরও ১০ বিঘা জমিও নেই। তিনি বলেন, মগবাজার কেন, রমনা, সিদ্ধেশ্বরী এর আশপাশে আমাদের ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কিছুই নেই। আনন্দ হাউজিংয়ে একটি প্লট বুকিং দিই এবং কিস্তির মাধ্যমে ধীরে ধীরে এই টাকা পরিশোধ করি। ভাওয়াল রিসোর্ট, বনানীতে ইউনিক রিজেন্সি হোটেল, কক্সবাজারের বেস্ট ওয়েস্টার্ন এবং হোটেল রামাদায় বেনজিরের পরিবারের মালিকানা আছে বলে প্রচার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের কোনো মালিকানা বা বিনিয়োগ নেই। দ্য ব্যাংক এবং ক্যানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে আমাদের কোনো মালিকানা বা বিনিয়োগ নেই। সিঙ্গাপুরে অর্ধশত কোটি টাকা সোনার ব্যবসা, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় জমি কিনেছি মর্মে যা বলা হয়, সেটাও অসত্য। দুদক আইনজীবী যা বললেন, ব্যারিস্টার সুমনের দেয়া চিঠির বিষয়ে কথা বলেছেন দুদক আইনজীবী খুরশিদ আলম খান।
তার মতে, সুমনের আবেদন ও সাবেক আইজিপির বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই করেই সিদ্ধান্ত নেবে কমিশন। এক্ষেত্রে ব্যক্তি কোনো মুখ্য বিষয় না, তবে গত ৮ এপ্রিল এ বিষয়ে তিনি বলেছিলেন, পত্রপত্রিকায় যে তথ্যপাত্র রয়েছে সেগুলো বিশ্লেষণ করে সত্যতা যাচাই করতে হবে। দুদক জিন পরিণয় আসলো আর ফু দিয়ে দিলাম। আমাদের অপেক্ষা করতে হবে।